কয়দিন আগে কিন্তু পাইপ বসাইছে। পাইপ বসায় মেট্রো চালু দেওয়ার আগে রোডের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে কয়টা দিন আগে, কয়টা বছর হয়েছে, 2টা বছর হয় নাই, আবার পাইপ চেঞ্জ। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইড উইথ নয়নের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। স্বাগতম এই রিক্সার শহরে, স্বাগতম আমাদের এই গানের ঢাকার শহরে। তো অ্যাজ ইউজুয়াল সকালবেলা বেরোয় পড়ছি হচ্ছে অফিসের জন্যে। অফিস টাইম, গন্তব্য মিরপুর থেকে হচ্ছে বিজয় সরণি পর্যন্ত। গতকালকে ভালো একটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ছোঁয়াটা আজকে রাত্রে পাইলাম। মানে ঘুমটা খুব ভালো হয়েছে, ফ্রেশ ঘুম হয়েছে। সকালবেলা সকালবেলা বেরোইছি, মাথাটাও ঠান্ডা, কারণ একটা ফ্রেশ ঘুম হওয়ার পরে মাথাটা ঠান্ডা থাকবে, এটা স্বাভাবিক। তাই আজকে অটোওয়ালাদের উপরে বেশি একটা চেতবো না, কারণ মাথাটা ঠান্ডা আছে। মাথা গরম থাকলে এমনি তাদের উপরে চেতা যায়, আর যেহেতু আজকে আলহামদুলিল্লাহ মাথা ঠান্ডা আছে, এই জন্য আজকে চেতা চেতিটা মনে হয় একটু কম হবে। তো বিউবিটি ইউনিভার্সিটির সামনে হচ্ছে তারা রোড ডিভাইডার লাগাচ্ছে, স্থাপন করতে করতে এতদিন পরে আইসা। মূলত এই যে যে এলাকাটা, এই এলাকাটায় শুধু বিউবিটির এই জায়গাটুকে রোড ডিভাইডারটা বসাইলে হবে না। এই এলাকাটা পুরা রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেন, আপ ডাউন দুইটা একই রাস্তাতেই হয়, কিন্তু মাঝখান দিয়ে এই যে দেখতেছেন হলুদ দাগ দেওয়া আছে, এখান দিয়ে আপ ডাউন হয়। তো এইটা পুরাটা আমার মনে হয় ডিভাইডার করে দিলে ভালো হতো। লাইক এই যে একদম রোডের মাথায় শিয়ালবাড়ি মোড়ে যেরকম ডিভাইডার দেওয়া আছে, এরকম যদি দিয়ে দিত আমার মনে হয় ভালো হতো। 1 কিলোমিটার পর পর একটা ইউটার্ন থাকতো, বাস বিন্দাস। তো যাই হোক, এলাকার সমস্যা বইলা লাভ নাই। এলাকার সমস্যা দেখার জন্য অনেক গাউস কুতুব আছে, গাউস কুতুবরা দেখবে। এগুলো আমার দায়িত্ব না দেখা, আমার দায়িত্ব জাস্ট নিজের বাইক ঠিকঠাক চালাইতে পারি কিনা রাস্তায় এটা দেখানো, আর আমাদের রোড কন্ডিশন, প্রবলেমস, এগুলি তুলে ধরা। কিন্তু ঠিক কিভাবে হবে, কে করবে, সেটার দায়িত্ব, সেটার ডিসিশন নেওয়ার জন্য অনেক গাউস কুতুব আছে, তারা দিবে। ওটার জন্য আমরা না। তো আজকে ফুল ভিডিওটা দেখবেন যে আমার মিরপুর থেকে বিজয় সরণি যাইতে আসলে কতগুলি প্রবলেম ফেস করতে হয় প্রতিদিন। যদিও আজকে শনিবার, আজকে রাস্তাটা একটু ফাঁকাই পাওয়া যাবে, বাট তারপরেও মিরপুর রোড ইজ অলওয়েজ বিজি রোড। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এসডিএম, আমি ওনার একজন ভক্ত, ওনার একজন ফলোয়ার, আমি ওনার প্রতিটা ভিডিও দেখি এবং আমি ওনাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। বাট উনি কালকে একটা ভিডিও দিচ্ছে যে মিরপুর পানির নিচে থাকে কালশি এলাকাটা। তো ভিডিওটাতে অনেকে কমেন্টস করছেন যে হচ্ছে যে পানির নিচে থাকে মিরপুর, এটা সব সময় মানে মিরপুর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। ভাই গতকালকে বৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু পানি নাই। ঠিক বৃষ্টির পর পর একটু পানি জমবে, এটাই স্বাভাবিক। এটা শুধু মিরপুর না, এটা সব জায়গায় জমে, যে বৃষ্টির পর পর একটু পানি জমবে। বৃষ্টি শেষ, পানিটা নামার সুযোগ দিতে হবে, কারণ মিরপুর একটা ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে সুয়ারেজ সিস্টেমে একটু সমস্যা আছে। তারপরেও বেশিক্ষণ থাকে না পানিটা, সর্বোচ্চ আধা ঘন্টা, 20 মিনিট, আধা ঘন্টার ভিতরে পানিটা নেমে যায়। জাস্ট পানির ফ্লোটা শেষ হওয়ার সুযোগ দিতে হবে। এর মূল কারণ মিরপুরকে নষ্ট করার, এই মিরপুরের সুয়ারেজ সিস্টেম নষ্ট করার কারণও আমরা। যেমন আপনি আগে ম্যাপ আর এখনের ম্যাপ দেখলে দেখবেন মিরপুরের আগের ম্যাপে অনেক খাল ছিল, সেই খালগুলি কিন্তু এখন নাই, সেই খালগুলি এখন ভরাট হয়ে গেছে। ওগুলা ভরাট করে এখন করছে কি বাড়িঘর। টাকা হালকা, থ্যাংক ইউ। ওগুলারে ভরাট করে করছে এখন বাড়িঘর, সেই বাড়িঘর তো মনে করেন করছে ভালো কথা বাবা, তো বাড়িঘরের যে পানি, পানিটা নামাবি কোন জায়গায় দিয়ে? তো তারা জাস্ট ওই বাড়িঘরের পানি নামানোর জায়গাটাই রাখছে, কিন্তু ঠিকভাবে যে পানিটা আসবে সেই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু তারা রাখে নাই। এটা হচ্ছে একটা বড় সমস্যা, এই সমস্যার কারণেই পানির তলায় থাকে। আর 2 দিন পর পর রাস্তা খোরাখুরি, পাইপ
বসানো, বড় সাইজের পাইপ বসানো রাস্তার নিচ দিয়ে, কোনো লাভ নাই, কারণ আমরা খাল বন্ধ করে দিছি। আরে পাইপ দিয়ে কি হবে? খোলা জায়গা দিয়ে পানি যায় পারে না, এত আবদ্ধ জায়গা, যার ভিতরে ময়লা, পলিথিন, বালি, ধুলা, বালি, মাটি, কাদা, তারপরে যে হলুদ হলুদ সবকিছু জৈমা মাটি হয়ে যায়। কাজীপাড়া চলে আসলাম, কথা বলতে বলতে আপনাদের সাথে পক পক করতে করতে কিন্তু জ্যামের ভিতরে পড়ে গেছি। হাসি খুশি, হাসি খুশি, আমার আপারা খুব হাসি খুশি সময় কাটাচ্ছেন। তারা জাতীয় বীর, কারণ আমি মানি যে কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ফায়ার সার্ভিস একটু লেটে গেলেও যায়, যাওয়ার পরে মানুষের জীবন বাঁচানোতে তাদের একটা ভূমিকা, বিশাল বড় ভূমিকা আছে। কয়টা বছর হয়েছে? 2টা বছর হয় নাই, আবার পাইপ চেঞ্জ। আর পাইপ দিয়ে চেঞ্জ করছে, দেন পাইপের অলরেডি অর্ধেক পর্যন্ত বালি বালি দিয়ে ভরে গেছে, অর্ধেক পর্যন্ত বালি দিয়ে ভরা। পাইপ তো ভরেই আছে, এটাতে পানি যাবে কিভাবে? এগুলো আসলে কোনো সংবাদপত্র দেখাবে না, কেউ দেখাবে না কিছু, এগুলা কারো মাথা ব্যথা নাই ভাই। সরকারি টাকা যায়, সরকারি টাকা মানে কি? আপনার টাকা আমার টাকা যায়, কারো কোনো মাথা ব্যথা নেই এগুলো নিয়ে। Who cares about our money? Nobody. কারণ এই রাস্তা অ্যাভয়েড করতে হবে, আবার এই রাস্তা অ্যাভয়েড করতে হবে কিছুদিনের জন্য। আসলে সুজুকি হায়াতে এটা একটা জিনিস, আমি যতটা ভাবছিলাম এটা দাম হচ্ছে বড় জিনিস, কারণ এটার যে সফল রেসপন্স আসলেও ভালো। দেখেন এই রাস্তাটার উপরে স্পিড দিনে গেইন করে নিচ্ছে, ফোর স্পিড গিয়ার বক্স আছে। আই থিঙ্ক এটাতে যদি একটা ফাইভ স্পিড গিয়ার বক্স থাকতো, বাইকটা আসলে একটা বাইক। আর যদি একটা ডিস্ক ব্রেক, একটা ডিস্ক ব্রেক আর একটা 5 স্পিড গিয়ার বক্স, যদি একটা 10 স্পিডে 5 স্পিড গিয়ার বক্স দরকার হয় না, কিন্তু এটার যে স্পিড, এটা যে দুটো স্পিড চেঞ্জ করে, একটা 5 স্পিড গিয়ার বক্স এর দরকার ছিল, একটা ডিস্ক ব্রেক দরকার। মানে কি বলবো, আরে বলতে আমার কোম্পানির কাজ ছিল। Biden ঠিক ওয়েল মন্তব্য করে যাবেন, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি।